আমরা এক্সেলে যদি প্রিন্ট দিই তাহলে আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়, প্রিন্ট কেটে যায়। তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে পুরোপুরি সমাধান পেয়ে যাবেন। তো দেখুন, আমার যতটা প্রিন্ট এরিয়া মানে যতটা আমি প্রিন্ট করব ততটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার দেখুন আমাদের এম কলাম অর্থাৎ রিমার্কস পর্যন্ত আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলাম। আমাদের প্রিন্টের এখানে প্রিভিউ দেখতে পাবো। প্রিন্ট প্রিভিউয়ে চলে গেলাম। দেখুন প্রিন্ট প্রিভিউয়ের মধ্যে আমাদের কিন্তু বেশ কয়েকটা কলাম এখানে কিন্তু আসেনি। এর জন্য আমরা প্রথমে পেজটাকে দেখুন এরকম আমাদের প্রথমে যদি থাকে কোনো পেজ সেটআপ যদি না থাকে তাহলে পোর্ট্রেট মুড থাকে, অর্থাৎ ঠিক এমনটাই দেখতে লাগবে। এটাকে আমি প্রথমে ল্যান্ডস্কেপ মুড করে নিলাম, যে আমি পেজটাকে আড়াআড়িভাবে প্রিন্ট দেব, এবং A4 সাইজ পেজটাকে সেট করে নিলাম। দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা কলাম বাদ গেছে। তো আমাদের প্রিন্ট এরিয়া এই পর্যন্ত দেখা যাচ্ছে, যে আমরা যদি প্রিন্ট করি তাহলে এই পর্যন্ত আমরা প্রিন্ট পেয়ে যাব, আর এই সাইডের এইগুলো বাদ পড়ে যাবে। তো এটাকে আমরা সেট আপ করবো। তার জন্য আবার আমরা কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করে আমাদের প্রিন্টের অপশানটাতে চলে আসলাম। এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউয়ে চলে যাব। প্রিন্ট প্রিভিউয়ে আসার পরে এখানে দেখুন পেজ সেটিং, এখান থেকে আমরা পেজ সেটিং করব। এখানে এই যে মার্জিন, পেজের মার্জিনটাকে আমরা একটু কমিয়ে বা বাড়িয়ে নেব। টপ দেখুন 0.75, বটম 0.75, লেফট 0.7 এবং রাইট 0.7। এই যে মাপটা দেওয়া আছে এটাকে আমরা এডিট করব। এগুলোকে আমি প্রথমে পুরো 0 করে দিচ্ছি। আমি টপ 0 করলাম এবং বটম 0 করলাম। এইগুলোকে পুরোটাই 0 করে নিচ্ছি। দেখি যে আমাদের কীরকম এক পজিশানে আসে, পেজটা আমাদের কীরকম পজিশানে আসে। তো এবার আমি ওকে করে দিলাম। দেখুন আমাদের তবুও ডান সাইডে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছুটা কলাম কেটে গেছে। তো এর জন্য আমাদের এই এক্সেল শিটের আমাদের কলামে যতটা কমানো যায় আমাদের সাইজটা একটুখানি কমিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 11-র মধ্যে রাখতে হবে লেটারের সাইজটা। এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা নেব। কলামের সাইজগুলো একটু কমিয়ে নিলাম, যতটা আমাদের প্রয়োজন ততটাই কিন্তু এই কলামগুলোকে আমি সেট করে নিচ্ছি। এবার কিন্তু আমরা প্রিন্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। তো আমি আবার প্রিভিউ করে দেখে নিচ্ছি। দেখুন সব লেখাগুলোই কিন্তু চলে এসেছে, তবে ডান সাইডটা অনেকটা ফাঁকা লাগছে এবং পেজটার বাঁ সাইডটা একদম কমে গেছে। তো এটাকে আমরা একটুখানি মডিফাই করে নেব। লেফট বাঁ দিকটাতে আমরা একটুখানি মার্জিন রেখে দেব। ডান সাইডে যেমন আছে তেমনই থাকলো। দেখুন একটুখানি সরেছে, প্রয়োজনে আমরা এটাকে আরও বাড়িয়ে দেব। এখানটাতে আমি আরও বাড়িয়ে দিলাম। দেখুন মোটামুটি একটা সুন্দর জায়গায় চলে এসেছে, কিন্তু টপ পজিশনটা একেবারেই 0। আমাদের পেজের নিচটা অনেকটা ফাঁকা আছে, অথচ টপে অনেকটা জায়গা কম। টপটাতে আমরা একটু স্কেল নিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবেই পেজটার মধ্যে চলে এসেছে। আমাদের যতটুকু প্রিন্ট করার দরকার ততটুকুই কিন্তু আমাদের এর মধ্যে চলে এসেছে। তো এইখান থেকে আপনারা এই মার্জিন কমিয়ে বা বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করলেই সমস্ত এক্সেলের সব কিছুই আপনারা প্রিন্ট করতে পারবেন খুব সহজে। আর যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।